नूनटा ऐड कर दीजिए আমি এর মধ্যে नमक ऐड कर दिया। नमक थोड़ा सा कम ही रखा क्योंकि इसमें हम काला नमक डालेंगे ठंडा होने के बाद। बीट নুন দেব ঠান্ডা হওয়ার পরে, সেই জন্য আমি এখন নুনটা অল্প পরিমাণেই দিলাম। দেখতেই পাচ্ছেন অনেকটা আস্তে আস্তে গাঢ় হয়ে যাচ্ছে। ঠান্ডা হলে এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে। ঠান্ডা होने के बाद और भी गाढ़ा हो जाएंगे আচার। বন্ধুরা আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শেয়ার করব। আমি এখানে 1 কিলো 250 মতো তেঁতুল নিয়ে নিয়েছি। আজকে বানাচ্ছি তেঁতুলের टॉक झाल मिष्टी अचार। इमली का अचार बनाएंगे। उसके लिए मैंने 1 किलो 250 ग्राम इमली यहाँ पर ले लिया। 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি গোটা ধনে, गोटा धनिया दिया, अक्खा धनिया और जीरा। 5 फोड़न दिएছি, 5 फोड़न दे दिया और बड़ी सौंफ, মৌরি। মৌরিটা একটু বেশি পরিমাণে নিলাম। আমি এখানে সব মশলা ওই 2 থেকে 3 চামচের মধ্যে নিয়ে জোয়ান দিয়ে দিচ্ছি, আজওয়াইন দে দিয়া। সব মশলাগুলোকে খুব লো ফ্লেমে রেখে এটা একটু ড্রাই রোস্ট করে নেব। তারপর একদম ঠান্ডা করে এটা ভালো করে গুঁড়িয়ে নেব। সব মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে গুঁড়িয়ে নেব। ठंडा होने के बाद ही पीसेंगे एकदम बारीक और फिर इमली का अचार में डालेंगे। এবার এর মধ্যে আমি हाफ कप জল দিয়ে দিচ্ছি যাতে গুড়টা পুড়ে না যায়। हाफ कप पानी डाला, गुड़ जल ना जाए। জলটা একটু ফুটে উঠলে আমি আখের গুড়টা কিন্তু এর মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 1.5 কিলো মতো তেঁতুল নিয়েছি, তো ততটাই গুড় নিয়েছি। গুড়টা খুব ভালো করে পাক করে নিতে হবে, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকবে। তবে যাতে বেশি আবার পুড়ে না যায়। গুড় খুব ভালো করে ফুটে গেছে, এটা গুড়টা ভালো করে পাকও হয়ে গেছে। এইবারে আমি তেঁতুলটা আস্তে আস্তে এর মধ্যে অ্যাড করি। সব তেঁতুলটা এর মধ্যে দিয়ে দিলাম। তেঁতুল আর গুড় সব খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। इमली के साथ गुड़ अच्छी तरह से मिला देंगे। গুড় আর তেঁতুল খুব ভালো করে মিশে গেছে। আমার আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে। তেঁতুলের আচার বানানো খুব সহজ। বাজার থেকে না কিনে বাড়িতেই যদি আমরা একটুখানি বানিয়ে নিই তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয় ব্যাপারটা। এইবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। তারপরে এর মধ্যে বাকি মশলা। আচারটা ঠান্ডা হয়ে গেছে আর আমার মশলাটাও ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। মশলাটা আচারের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। जो मसाला ड्राई रोस्ट करके रखा था वो भी पीस लिया और अचार में अच्छी तरह से इसको मिला देंगे। এর মধ্যে একটু বিট নুন দেব, সেই জন্যই नॉर्मल নুনটা আমি একটু কমই দিয়েছিলাম। थोड़ा सा ब्लैक सॉल्ट इसमें ऐड करेंगे, काला नमक, फिर अचार का टेस्ट और भी अच्छा हो जाएगा। इसके लिए 1 চামচ বিট নুন গুঁড়ো করে নিয়েছি, সেইটা দিয়ে দিলাম। আমি বাজারের কেনা বিট নুন ইউজ করিনি, আমি ওই যে পাথরের মতো যে কালো ওই নুনটা কিনে সেটাকে ঘরে গুঁড়িয়ে নিয়েছি। ब्लैक सॉल्ट यूज़ किया, काला नमक मैं घर पे पीस लिया और इसमें ऐड कर दिया। আচার একদম রেডি হয়ে গেছে। দেখুন আমি এটা অনেক দিন ভালো যাতে থাকে তেঁতুলের আচারটা, সেই জন্য একটু ভিনিগার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। थोड़ा सा विनीगर मैंने ऐड कर रही हूँ कि इमली का अचार बहुत दिन तक अच्छा रहे। তেঁতুলের আচার একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম অনেকটা ঘনও হয়ে গেছে। এইভাবে আপনারা খুব সহজেই বাড়িতে এই রকম তেঁতুলের আচার বানিয়ে নিন। এটা একটু ভিনিগার দিয়ে দিলাম যাতে এটা অনেক দিন থাকে। थोड़ा सा विनीगर मैंने ऐड किया যাতে बहुत दिन तक अचार अच्छा रहे। এরকমভাবে তেঁতুলের আচার বানিয়ে নিলে আমি ওপর থেকে একটু বিট নুন আর একটুখানি সামান্য ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এটা খেতে আরও সুন্দর হবে। আর যেহেতু ভিনিগার দিয়েছি
এটা থাকবেও অনেক দিন। আমরা সকলেই কিন্তু ছেলেবেলায় এরকম তেঁতুলের আচার স্কুল কলেজের বাইরে দাঁড়িয়ে সকলেই খেয়েছি, অনেকেরই নিশ্চয়ই মনে আছে সে কথা। তো আপনি বাড়িতে একবার এভাবে বানিয়ে নিলে পুরনো কথা, আশা করি পুরনো সেই ছোটোবেলার কথা মনে পড়বে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, আমার আচার একদম রেডি, তাই আমি কাঁচের জারের মধ্যে আচারটা একেবারে রেখে দিচ্ছি। রোদ্দুরে না দিয়েও এটা অনেক দিন ভালো থাকবে যদি এইভাবে বানিয়ে নেওয়া যায়। আমার रेसिपी ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে अच्छा लगा तो मेरे चैनल को ज़रूर सब्सक्राइब कीजिए, लाइक करके कमेंट करके मुझे बताइए कैसा लगा मेरा रेसिपी। कमेंटे অবশ্যই জানাবেন আমার রেসিপি কীরকম লাগলো, আর লাইক করবেন ভালো লাগলে, আর অল নোটিফিকেশান অন করে নেবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে।